আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত পর্বে আমি দেখিয়েছিলাম স্কার্টের উপরের ফতুয়াটা কিভাবে কাটে। আজকে আমি দেখাবো ফতুয়াটা সেলাই করা। তো এখানে আমি গলার গলার জন্য কেটে নিয়েছি। এই যেটা একটু আমি হালকাভাবে একটু ডিজাইন দিব, সেজন্য এই যেটা আমি কেটে নিয়েছি গলার মাপ অনুযায়ী। আর পিছনে ওঠানো গলা দিব। আমি আমার মাপ অনুযায়ী আমি গলাটা কেটে নিয়েছি। এখন আমি যে কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা দিব, এই যে এই কাপড়টা নিয়ে নিচ্ছি। তো আমি কাপড়টার মধ্যে এটা বসিয়ে দেব, গলাটা বসিয়ে সেলাই করে নেব। আমি আমার গলাটা সেলাই করে নিচ্ছি, এই যে সেট করে নিলাম। এখন আমি এটাকে সেলাই করে দিব বসায়া। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সেলাই করতেছি। কাপড়টা নরম কাপড় তো সরে যাবে, এজন্য ধরে ধরে সেলাই করতেছি। পেস্টিং দিয়ে করলে আয়রন দিয়ে বসিয়ে নিতাম, তখন আবার এতটা ছড়তো না। মানে কাপড়টা নরম তো ওই জন্য সেলাইটা গলাটা আমি সুন্দর করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এই সাইডে যে কাপড়গুলো আছে এগুলো কেটে দিব। এই যে আমার গলাটা কাপড় লাগানো হয়ে গেছে, সাইডেতে আমি কেটে নিয়েছি, এতটুকু সেলাইয়ের জন্য রাখলাম। এখন আমি এই সাইডটা এভাবে ভেঙে দিব, এই সাইডটা এভাবে ভেঙে সেলাই করে দেবো। পুরোটা এভাবে সেলাই করে দিচ্ছি, ভেঙে ভেঙে সেলাই করে দিচ্ছি। হয়ে গেছে গলাটা। এখন আমি মাপ মতো বসিয়ে এখানে উল্টা পিঠ থেকে বসিয়ে বাউ পিঠে নিয়ে যাব, কারণ ডিজাইনটা আমি বাউ পিঠে দিব, সেজন্য আমি বাউ পিঠে নিয়ে যাব। এই যেখান থেকে ধরে আমি সেলাই করে দিচ্ছি। এখান থেকে ধরে আমি এটা গলাটা সেলাই করে দিব। সেলাই করা শেষ। এখন আমার যেহেতু গলাটা সেলাই করা শেষ হয়ে গেছে, এখন এদিকে হালকাভাবে কেটে দিব যাতে আমি উল্টাতে সুবিধা হয়। এই যে এভাবে কেটে দিব যাতে আমার উল্টাইতে সুবিধা হয়। এইভাবে কেটে দিচ্ছি যেন আমার উল্টাতে সুবিধা হয়।
গলাটা হয়ে গেছে। এখন বাউ পিঠে এসে শেষ। এটাকে একটু আমি বেশি রাখছি যাতে এটা পাইপিনের মতো হয়। হ্যাঁ, সেই জন্য আমি এটাকে একটু বেশি রাখছি যাতে এটা একটা পাইপিনের মতো বোঝা যায়। এই যে এখন এটা আমি এভাবে ঠিক সেম পুরোটা আমি চাপ সিঁড়ি দিয়ে দিব। আমার চাপ সিঁড়ি দেওয়া হয়ে গেছে। এখন এই পাশে একটি সিঁড়ি দেব। ঠিক থাকতে হবে যে মাছ বরাবর ঠিক আছে কিনা। এই যে মাছ বরাবর এই জায়গাটা ঠিক থাকতে হবে। এই যে এখানে কোনাটা মাছ বরাবর ঠিক আছে কিনা দেখে লাগাতে হবে। এই যে আমার গলাটা রেডি। গলাটা সেলাই করে যে রেডি হয়ে গেল। এখন আমি হাতা সেলাই করব। এই যে দুই পাশে আমার সেলানো হয়ে গেছে। এখন দুই পাশ আমি জয়েন করে নিচ্ছি, কাঁধের দিকে জয়েন করে নিচ্ছি। আমি পিছনের গলাটাও ঠিক এই যে এরকমভাবে সেলাই করে নিয়েছি। আমার গলার কাজটা এরকম হয়েছে, কমপ্লিট। তো আজকে গলার কাজটাই হলো। তারপরে পর্বে আমি দেখিয়ে দিব হাতা কীভাবে সেলাই করলাম। হাতা হবে কলসি হাতা। বাকি পার্টে বাকি সেলাইগুলি দেখিয়ে দেব।